ড শুভ্র ওরফে শুভ্র দা পাড়ার সেরা বিজ্ঞানী কাম ভুলোমনা মানুষ। তার সদ্য বানানো টাইম মেশিনটা দেখতে অনেকটা পুরনো ফ্রিজ আর একটা প্রেসার কুকারের মিশ্রণের মতো। শুভ্র দা তার আবিষ্কারের নাম দিয়েছেন অতীত ভবিষ্যৎ চাকা। একদিন বিকেলবেলা চা খেতে খেতে শুভ্র দা ভাবলেন একটু অতীত থেকে ঘুরে আসা যাক। ডায়াল সেট করলেন 15 মিনিট আগে, কারণ তার মনে হলো 15 মিনিট আগের চাটা আরও ভালো ছিল। কিন্তু হায়, প্রেসার কুকারের নবটা ছিল লুজ, আর কাঁপা কাঁপা হাতে ডায়াল ঘোরাতে গিয়ে তিনি সোজাসুজি চলে গেলেন পাথর যুগে। কি চারদিকে এত খোলা জায়গা কেন, আর আমার চাটা খাওয়ার আগের সোফাটা কোথায় গেল? শুভ্র দা অবাক। সামনে দেখলেন একটা বিশাল লোমশ মানুষ, যাকে তিনি ভুল করে পাথর যুগের পালোয়ান ভেবে বসলেন। পালোয়ান মশাই একটা বিশাল পাথর হাতে শুভ্র দার দিকে তেড়ে আসতেই শুভ্র দা ভয়ে চিৎকার করে উঠলেন, দাঁড়ান, আমি বিজ্ঞানের লোক, আপনার খাবার নই। পালোয়ান মশাই অবশ্য বাংলা বোঝেন না। তিনি ভাবলেন এই লোকটা বুঝি একটা নতুন ধরনের খাদ্যবস্তু, যার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছে। শুভ্রদা কোনোমতে টাইম মেশিনে ফ্রিজ কুকার উঠে বসলেন, কিন্তু ফেরার ডায়ালটা কাজ করছে না। তিনি খেয়াল করলেন মেশিনের ফিরে যাওয়া বোতামটি, আসলে সেটি ছিল একটা পুরনো দরজার হাতল। পাথর পালোয়ান খেলার ছলে খুলে নিয়ে চলে গেছে। সর্বনাশ, ফেরার টিকিট নেই। এরপর শুরু হলো শুভ্র দার আসল কমেডি। শুভ্র দা স্থানীয় আদিম ভাষায় কথা বলার চেষ্টা করলেন। তিনি খাবারের নাম বলতে গিয়ে এমন বিকৃত শব্দ করলেন যে আদিবাসীরা ভেবে বসল তিনি হয়তো খুব কঠিন কোনো রোগের নাম বলছেন। ভয়ে তারা শুভ্র দাকে খাবার দেওয়া বন্ধ করে দিল। ফায়ার টেকনোলজি। শুভ্র দা লাইটার বের করে আগুন জ্বালাতেই আদিবাসীরা তাকে আগুন দেবতা মনে করে হাঁটু গেড়ে প্রণাম করতে লাগলো। কিন্তু শুভ্রদার প্যান্টের পকেটে রাখা টিস্যু পেপারে আগুন লেগে যাওয়ায় তারা বুঝল দেবতা মশাই আসলে একটু আনাড়ি। হাতল উদ্ধার অভিযান। শেষমেশ শুভ্রদা একটা কলা গাছের ছাল আর গাছের আঠা দিয়ে একটা হাতল ধরা ফাঁদ বানালেন। পালোয়ান মশাই যখন পাথর দিয়ে সেই ফাঁদ ভাঙার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তার হাত থেকে আসল দরজার হাতলটা ছিটকে শুভ্র দার কোলে এসে পড়ল। হাতল পেয়েই শুভ্র দা দ্রুত মেশিনে লাগিয়ে দিলেন, কিন্তু তাড়াহুড়োয় বর্তমান ডায়াল করতে গিয়ে ভুলে চাপ দিয়ে দিলেন ভবিষ্যৎ 2525 সাল এর বোতামে। টাইম মেশিন বিকট শব্দে কাঁপতে শুরু করলো। শুভ্র দা চোখ বন্ধ করে ভাবলেন, হে ঈশ্বর, এবার যদি মহাকাশচারীদের হাতে পড়ি। মেশিন থামতেই শুভ্র দা চোখ খুললেন। দেখলেন চারপাশে ঝকঝকে আধুনিক সব সরঞ্জাম আর একদল রোবট। একজন রোবট এগিয়ে এসে বাংলায় জিজ্ঞেস করল, স্যার, আপনি কি ড শুভ্র? আপনার অতীত ভবিষ্যৎ চাকার নকশা আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আপনি 2024 সালে না গিয়ে এত দূরে কেন এলেন? শুভ্রদা হাঁপ ছেড়ে বললেন, আসলে চায়ের স্বাদের গন্ডগোল ছিল, আর হ্যাঁ, আমার ফ্রিজ কুকার টাইম মেশিনের নকশাটা একটু আপডেট করে দেবেন, বিশেষ করে ওই ফিরে আসার হাতলটা। রোবটটি মাথা ঝাঁকালো, যা একটি যান্ত্রিক হ্যাঁ বোঝায়। শুভ্রদা ভাবলেন, যাক, অন্তত এবার নিজের সময় তো ফেরা যাবে। আর হ্যাঁ, প্রথম কাজ হবে একটা ভালো মানের শক্তপোক্ত ফিরে আসা বোতাম লাগানো।